বাবু আপনি, আপনার অভিনয় করে কেমন লাগলো সেটা আমাদেরকে জানাবেন। সবার প্রথমে অভিনয় করে তো খুবই ভালো লেগেছে। করণ যখন আমাকে এই গল্পটা বলে যে এরকম একটা গল্প করতে চলেছে, তো প্রথম কথাতেই আমি ওকে বলি হ্যাঁ এটা আমি করব। খুব সিম্পল একটা গল্প। আজ মানে বেসিক্যালি কী হয়, আমরা সারা দিনে আমরা যা কাজ করি, বাড়ি থেকে অফিসে কাজ করি, যেখানে যাই আমরা ভালো থাকার চেষ্টা করি, কিন্তু আদৌ কি আমরা ভেতর থেকে ভালো আছি? সেইটা হচ্ছে আমাদের মূল বক্তব্য, যে ভেতর থেকে ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট, আর সেটাও একটা অভ্যেস। ভালো থাকারও একটা অভ্যেসটা খুব জরুরি, যেটা যে এটা একটা প্র্যাকটিস। এখন আমরা যেই জায়গায় দাঁড়িয়েছি, খুব সিম্পল একটা গল্প, বাকিটা দর্শকের ওপর ছেড়ে দিয়েছি, ওনারা বিচার করবেন কেমন লেগেছে ব্যাস। বিভিন্ন শর্টিং ফেস্টিভ্যালে এটা তো যাবে, ডিরেক্টর বলল কি আশা খুবই পজিটিভ আমরা আছি। মানে এখানে গল্পটা তো মানে প্রত্যেকটা মানুষের জীবনের ওপর, কারো না কারোর জীবনে এটা আছে, লাল হেলমেট বাবু এটা লুকিয়ে আছে। তো আশা করি এটা খুব পজিটিভ আমাদের জন্য। এবার আমরা তিন চার জায়গায় আমরা পাঠিয়েছি, পিচ করেছি, এবার দেখা যাক সেখান থেকে কী ফিডব্যাক, বাট আমরা খুব পজিটিভ। প্র্যাকটিক্যাল লাইফে লাল হেলমেট বাবুর ক্যারেক্টারের বাইরে গিয়ে যখন রাস্তায় লাল সিগন্যালে দাঁড়াও, তখন কি তুমি ট্রান্সজেন্ডারদের সাথে কেমন পার্সোনালি আমি যখনই মানে আমি নিজে গাড়ি নিয়ে যখনই কোথাও যাই বা ট্রাভেল করি, যখন গাড়ি সিগন্যালে দাঁড়াই, যখন যারা ওনারা যখন আসেন, আমি আমার থেকে যা হয় আমি তাদের সাথে ওই সম্পর্কটা রাখি। মানে এটা আজকে এরকম না যে ক্যামেরার সামনে বলছি বা দেখা না, যেটা সত্যি যে আমি করি, ওরা ভালোবেসে হাসি মুখে আয়, আমি যেন হাসি মুখে তাদেরকে ফিরিয়ে দিই। ওই যে ডিসঅ্যাপয়েন্ট করে ছাড়ি না, যে ওনারা আসেন যে কিছু আছে আমি দিয়ে দিই, ওনারা যেই আশীর্বাদটা দেয় আমি মনে করি আশীর্বাদটা খুব কাজে দেয় আমাদের জীবনে। আর মানুষকে ভালো রাখাটাই হচ্ছে সবথেকে বড় পুজো আমি মনে করি। মানুষের মুখে হাসি ফোটানো হচ্ছে ভগবানের পুজো, ভালো রাখাটাই হচ্ছে ভগবানের পুজো, এটাই। আমি শ্রেয়তী, বাট এই লাল হেলমেট বাবুতে আমি হচ্ছি পূজা। যে তুমি নিজে তো অভিনয় করেছো, ইয়েস, তোমার অভিনয় করে কেমন লেগেছে সেটা বলো। সত্যি কথা বলতে আমাদের যে গল্পের থিমটা, এটা পুরোটাই একটা খুব বাস্তব থিম বলা যেতে পারে, এবং প্রত্যেকটা মানুষ, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটা মানুষ এই অভিজ্ঞতাটার সাথে ইচ অ্যান্ড এভরিডে কাজে যাওয়ার আগে, কাজে যাওয়ার পরে একবার না একবার সম্মুখীন তাদেরকে হতেই হবে। সো আমরা অনেকেই হয়তো অনেকভাবে প্রোটেস্ট করি যে আমাদের এই দাবি চাই, আমাদের ওই দাবি চাই, তবে কি বলুন তো, সমাজের কিছু কিছু পিছিয়ে যাওয়া মানুষদের জন্য যদি আমরা একটু আমাদের ট্যালেন্ট দিয়ে যদি আমরা একটু এগিয়ে আসি, যেটা হয়তো মানুষ দেখবে। এরকম হয় না ফেসবুকে স্ক্রল করে যে অনেক পোস্টার মানুষ দেখেন, অনেক লেখা মানুষ পড়ে না, কিন্তু যদি কোনো শর্ট ফিল্ম আকারে আমরা দেখাই বা যদি কোনো মুভি আকারে দেখাই, তাহলে হয়তো মানুষের মনে কোথাও দাগ কাটবে বা হয়তো গিয়ে কোথাও পৌঁছবে। সো আমাদের পুরো ভাবনাটা এটার উপরেই, কারণ আমার ছোট ভাই যে করেছে, ওর পুরো ভাবনাটাই এটার উপরে ছিল। সো ও যখন আমাকে বলে এই ছবিটার জন্য করতে, শর্ট ফিল্মটার জন্য, সো আই ওয়াজ লাইক অফকোর্স আমাকে করতেই হবে, বিকজ এটা একটা বিশাল প্রোটেস্ট বলা যেতে পারে সামহাউ। সো আমি একেবারে মানে আমি জাস্ট না নেই কোনো, হ্যাঁ করবো, একদম গো ফর ইট, চলো। অ্যান্ড না, এটা আমার প্রথম নয়, এর আগে আমি করেছি শ্যাডো ফিল্মসের সাথে কাজ করেছি হারকিউলিস মুভিতে, এছাড়াও আমি করেছি হারিয়ে যাওয়ার আগে জি5-এ, সেখানেও করেছি। তো এটা আমার বলতে গেলে থার্ড শর্ট ফিল্ম, বাট লন্ডনে প্রিমিয়ার হচ্ছে প্রথমবার। সো আই এম ভেরি এক্সাইটেড। আর হয় না, মন থেকে কিছু কাজ হয়, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার মনের কাজ, মন থেকে কাজ, ইয়েস, ভালোবেসে। তো এটার ব্যাপারটাই আলাদা। সো এবার আপনারা বলবেন আপনাদের দেখে কেমন লাগলো, আপনারা কতটা মেলাতে পেরেছেন নিজের সাথে, সেটা জাস্ট রিভিউ দেবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। আশা করি ভালো লাগবে, এবং যদি কিছু আমাদের ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাদের জানাবেন, এবং আমাদের জানালে কী হবে, আমরা নেক্সট প্রজেক্টে আমরা চেষ্টা করবো সেটা আরও ভালোভাবে ভুল শুধরে আপনাদের কাছে সেটা উপস্থাপন করা। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। লাল হেলমেট বাবুতে অভিনয় করেছেন, আপনার অভিনয় করে কেমন লাগলো সেটা আমাদের বলুন। আমার অভিনয় করে খুব ভালো লেগেছে, পুরো ক্রেডিটটাই করণের, কারণ করণ আমাকে রাত দিন জেগে তৈরি করেছে। আমরা নন অ্যাক্টর, আমরা ডান্সার, কিন্তু অ্যাক্টিং আমরা কোনোদিনও পর্দায় করিনি। এটা করণের চেষ্টা পুরোপুরি, করণ তৈরি করে যে এত সুন্দর একটা জিনিস তৈরি করেছে। আর থ্যাংক ইউ করণকে, যে আমাদের মতো মানুষকেও যে ও এতটা সুযোগ দিয়েছে, যার জন্য আমরা খুব কৃতজ্ঞ, আমরা খুব হ্যাপি। হ্যাঁ, একদমই প্রথম।
আমি তো অবাক হয়ে গেছি, আমি তো ভাবতেই পারিনি, আমার কাছে মিরাক্কেল এটা। আমি মানে সত্যি প্লিজড এবং অবাক পুরোপুরি কারণের জন্য। থ্যাংক ইউ। লাল হেলমেট বাবুর শর্ট ফিল্ম তৈরি করেছেন, সেই ফিলিংসটা আপনি একটু আমাদের চ্যানেলকে বলবেন। দেখুন, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আমাকে দেখার জন্য, আমার সিনেমার রিভিউ শোনার জন্য। তো আমি তো এটা পরিচালক, এবার আমার কাছে মানে এই সিনেমাটা হচ্ছে একটা সন্তান, মানে কেন কি এটা আমার ফার্স্ট সিনেমা। মানে মানুষ তো সিনেমার পর সিনেমা বানায়, কিন্তু আমি তো এখনো সিনেমার পর সিনেমা বানিয়ে উঠতে পারিনি, এটা আমার ফার্স্ট সিনেমা। তো এটা হচ্ছে আমার কাছে একটা সন্তান। এই সন্তানটাকে আমি জন্ম দেবার সময়, মা কী করে একটা সন্তানকে জন্ম দেওয়ার সময় একা জন্ম দেয়, কিন্তু আমি এই সন্তানটাকে জন্ম দেওয়ার সময় একা জন্ম দিইনি, আমি আমার টিমকে নিয়ে জন্ম দিয়েছি। তার কারণ এটা পুরোপুরি টিম ওয়ার্ক, এটা সিনেমা তো আপনারা জানেন পুরোপুরি টিম ওয়ার্ক। আমার প্রত্যেকটা কাস্ট অ্যান্ড ক্রিউ এতটা হেল্প করে, এত ভালোবেসে সিনেমাটার সাথে যুক্ত হয়ে আমার সাথে কাজ করেছে। আমি খুবই খুশি আর কি। এই সিনেমাটা আজকে প্রিমিয়ার হলো আমাদের নন্দনে সিনেমা হলে। আমাদের সবার কাছে একটা স্বপ্ন থাকে যে আমরা একদিন নন্দনে গিয়ে সিনেমা দেখব। তো আমি ছোটোবেলায় নন্দনে এসে সিনেমা দেখেছিলাম, কিন্তু আমি কোনোদিনও ভেবে উঠতে পারিনি যে আজকে বড় হওয়ার পর আমার সিনেমা নন্দনে চলবে। কিন্তু আমি খুবই প্রাউড ফিল করছি। মানে আমি হয়তো আমার ফিউচারের দিকে একটা ধাপ এগিয়ে গেলাম আর কি, বলতে পারি যে একটা ধাপ এগিয়ে গেলাম। আমারও সিনেমা আজকে নন্দনে চলছে, মানুষজন আসছে আজকে দেখার জন্য, দেখছে, ভালোবাসা দিচ্ছে, ভালো রিভিউ দিচ্ছে। এর থেকে বেশি আর আমার কাছে কিছু নেই। তারপর বললামই এটা আমার কাছে সন্তান। তো থ্যাংক ইউ সো মাচ, আপনারা দেখুন। তো আগামী দিনের প্রজেক্টও কি তোমার দর্শকরা এরকম সোশ্যাল মেসেজে তোমার থেকে একদম এক্সপেক্টও করবে। ইভেন আমি একটা জনার তৈরি করব আমার শর্ট ফিল্ম। মানে শর্ট ফিল্ম আমরা অনেক দেখি, কিন্তু জনারটা আমরা খুব কম দেখি। আমার শর্ট ফিল্ম মানে কারণের একটা জনার। হোয়াট ইজ জনার? জনার মানে হচ্ছে কারণ এক রকমের শর্ট ফিল্ম বানায়, ওই এক রকমটাই সবাই মেনটেন করতে পারে না, কিন্তু কারণ চেষ্টা করবে মেনটেন করার। তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা শর্ট ফিল্মে একটা করে গল্প বলবো, ইভেন একটা করে সোশ্যাল মেসেজ দেবো। ইভেন আমার প্রত্যেকটা শর্ট ফিল্মে গান রাখবো, কেন কি আমি যেহেতু আমি একটা কোরিওগ্রাফার, তো আমি নাচ গান খুব ভালোবাসি। এবার কারণের সিনেমা মানে সিনেমাতে গান থাকবেই, যেন প্রত্যেকটা মুখে এই কথাটাও ছড়ায়। ইভেন কারণের সিনেমাতে গেলাম আর শালা দেখলাম, আর ওর সিনেমাতে সোশ্যাল মেসেজ না পেলাম, এটা কোনোদিন আমি মুখের কারোর আনতে দেবো না। আমার সিনেমা দেখবে, সোশ্যাল মেসেজ পাবে। ইভেন অবশ্যই একটা ভালো গান শুনতে হলে আমার সিনেমা দেখতেই হবে এসে, এই আর কি। আচ্ছা, আমি এই ছবিটার হচ্ছে সম্পাদক আর কালারটা আমি করেছি, তো আর ডিরেক্টর হচ্ছে কারণ আরিয়ান। তো এই ছোট্ট বয়সে এত ম্যাচিওর্ড একটা ফিল্ম বানিয়েছে, তো সত্যি খুব ভালো লেগেছে আমার, আর ওর সাথে কাজ করতে পেরে। আর অ্যাজ এ এডিটার এটা অনেক দিন ধরে এটা করার চেষ্টা, তো সময়ের ফাঁকে প্রজেক্টটা আমরা করেছি এডিট, রাতে দিনে সব সময়। এখন বাকিরা অডিয়েন্স বলবে আমাদের এই কষ্টটা কতটা সার্থক হবে। ডিরেকশনের সাথে সাথে এডিটিংটা কিন্তু খুব ভাইটাল একটা জায়গা, যে কোন দৃশ্যটা রাখবো, কোন দৃশ্যটা রাখবো না, কোন মানুষের মনে দাগ কাটবে, এবং যেখানে একটা সোশ্যাল মেসেজ রয়েছে, তো ওই কাজটা করতে কতটা ভালো লেগেছে বলতে? এইটা না টোটালি এটা টিম ওয়ার্ক। তো যখন আমরা এডিট টেবিলে কাজটা যখন শুরু করি, তখন আমরা দুজনের ভাবনা করি যে এটা রাখলে কী হবে, সিনটা না রাখলে কী হবে, এটা কতটা ছাড়লে পরে গল্পে কোনো ইম্প্যাক্ট পড়বে না, বা কত না রাখবোই না সিনেমা মানে সিনটা। তো সব কিছু মানে আলোচনা প্রসঙ্গে বা ডিসকাস এই ব্যাপারটা আমরা সেট করে ফেলবো। এবং ইতিমধ্যেই বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে তোমাদের ফিল্মটা অলরেডি কারণের কথা তোমরা পাঠাচ্ছ, এবং ইতিমধ্যেই কিছু অ্যাওয়ার্ডও চলে এসেছে। হ্যাঁ, যেমন টেগোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এটা বেস্ট ফিল্ম হয়েছে, বেস্ট এডিটিংয়ে একটা অ্যাওয়ার্ড এসছে, তারপরে বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে যে সঞ্জনা পেয়েছে। তো পরশু আমাদের এই খবরটা আমরা পেয়েছি। আচ্ছা, তো মানে একদম মানে আজকে সিনেমা রিলিজ করলো, তার 3 দিন আগে থেকে এরকম সুখবর আসতে শুরু করেছে, তাতে কি এক্সপেকটেশন তোমাদের পুরো টিমের আরও বেড়ে গেছে ছবিটার প্রতি? এক্সপেকটেশন তো থাকবে, কারণ এটা আমাদের নিজেদের বাচ্চার মতো। তো আরও কয়েকটা ফেস্টিভ্যালে এটাকে পাঠানো হয়েছে, এখনও চলছে ফর্ম ফিল আপ, কারণ গোটা উইন্টার সিজন তো ফেস্টিভ্যাল টাইম চলবে। সো লেটস সি, আশায় তো অবশ্যই থাকবো যে আমাদের এই বাচ্চাটা একটা ভালো জায়গায় পৌঁছাক, অপেক্ষায় রয়ে আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, প্রথমে তুমি দিয়েই বলছি। হ্যাঁ, তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে কি সমৃদ্ধি দত্ত। আচ্ছা, তুমি লাল হেলমেট বাবুতে অভিনয় করেছো, তোমাকে কেমন লেগেছে অভিনয় করতে, সেটা একটু আমাদেরকে বলবে। এক কথায় বলতে গেলে আমি যখন প্রথম এসেছিলাম তখন আমি ভেবেছি একটা বাচ্চা ছেলে এত কম বয়সে কি করবে কি না। তারপর যখন আস্তে আস্তে দেখলাম যে ট্রেলার,
পোস্টার ভাবলাম না ভালো কিছু আসতে চলেছে, খুব এক্সাইটেড ছিলাম। তারপর তো দেখে তো ভালোই লাগলো, খুবই ভালো লেগেছে। ও আরও ভালো করুক আগো। দেখার পর হ্যাঁ, তোমার কি মনে হয় যে সোশ্যাল মেসেজটা দেওয়া হয়েছে সিনেমাতে? অবশ্যই হয়েছে, অবশ্যই হয়েছে। তাতে এই সিনেমাটার দরুন অনেকেই হচ্ছে কি আরও হচ্ছে কি ব্যাপারটা জানতে পেরেছে যে ট্রান্সজেন্ডারদের, মানে আমিও একজন ট্রান্সজেন্ডার, সেই ইয়েতেই বলছি যে এই যে পিছিয়ে করে রাখা বা একটা তাচ্ছিল্য করা, এইটা একটা খুব বড় একটা মেসেজ। এই জন্য কারণকে অসংখ্য ধন্যবাদ। সত্যি কিছু মানুষ এখনো আছে নিজ মনোভাবে দেখে, একটু সেটা তো থাকবেই, সব ভালো খারাপ সবাইকে নিয়েই চলতে হয়, সেটাতে কোনো প্রবলেম নেই। তো যে যেমন ভাবছে তেমনভাবেই মানিয়ে নিতে হবে, চলতে হবে। সত্যম নিউজের দর্শকদের জন্য এবং সমাজের প্রতি 2 লাইনে যদি তোমার বার্তা। সমাজের প্রতি আর দর্শকের জন্য যদি বলবো, যারা ভালো নজরে দেখছেন আমাদেরকে তাদের জন্যও ধন্যবাদ, আর যারা খারাপ নজরে দেখছেন তাদের জন্যও ধন্যবাদ। আর সমাজের জন্য, সমাজ এখন আর পিছিয়ে নেই, তো আমাদেরকে নিয়ে এখন একসঙ্গে এগিয়ে চলবার ভাবনায় অনেকে সামিল। তো হচ্ছে কি আর কি, সবাই মিলে একসঙ্গে চলাটাই ভালো। মানুষ সবথেকে বড় হচ্ছে কি মানুষ, তো সবাইকে মানুষ হিসেবে করে একসঙ্গে চলাটাই ভালো। একদমই তাই। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।